সোমবাতি খাইতে আছে যে আর যে গরম মধ্যে আছে স্যার ও স্যার কই গো না স্যার এই তো বললা আমি এনে রে স্যার 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 উড়েন প্লিজ সব তো ঠিক আছে আমার টুপিটা কই 1 মিনিট স্যার স্যার দেখেন কেমন লাগতেছে আমারে শালা টুপি আমার না তোর হ্যাঁ স্যার আনে টুপি মানে এত যে ভালো আমি দিতে খুব একটু ইচ্ছা করছি তাই একটু দিয়েছিলাম আর কি এ নেন স্যার আনে টুপি শালা তুই টুপিটা ভাবে দিলি কেন স্যার আজকে তো এখনো নিউজ কভার হয়েছে না তো চলেন আপনি তারপর শ্বশুর বাড়িতে যাবেন তুই কথাটি আগে বলতে পারিস না স্যার আপনি যদি প্রতিদিন এমন করেন আমি আর আপনার সাথে কাজ করতাম না চল 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 ক্যামেরাম্যান শোন আমার কথা ওই দিনকে মতো ফাইজলামি করন যেত না তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেট করে লাগবি ঠিক আছে চল তাড়াতাড়ি করতে হবে এই ক্যামেরাম্যান কই গেল তো স্যুট প্যান্ট না খুলে কই যে গেল তে চমলকো শাহরুখ খানের মতো অ্যাক্টিং করতে কে কইছি আমার পালে আজ চলে আইলি হ্যাঁ স্যার আমি আগে আইলেও দোষ পরে আইলেও দোষ তাহলে আমি কিতা করুন স্যার কথাটা তো হয়তো ঠিকই কইলো চল 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 হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি কিন্তু স্যার আমি তো ভালো নেই কেন রে তোর আবার কি হয়েছে বাড়িতে বউ মারছে নাকি আরে স্যার আমার তো এখনো বিয়ে হইবে না তো বন্ধুরা এসব পাগল কথা বাদ দেন তো যাই হোক আজকে আমরা এসেছি এই নদীটার মধ্যে এই নদীটা নাকি একজন মহান ব্যক্তি কোদাল দিয়ে কেটে বানিয়েছেন তো আমরা এই সবুজ দৃশ্যগুলো দেখার জন্য এদিকে আসলাম সোমবাতি খাইতে আছে যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে একজন দাদুকে দেখতে পেলাম আমরা তো চলেন ওইদিকে যাই আমরা দেখি দাদু ওখানে বসে বসে কি করছিস আমার তো মনে হচ্ছে এখানে বসে বসে মাছ ধরছে তো যাই হোক একটু জানার চেষ্টা করবো দাদুর কাছ থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি চলে এসেছি দাদুর পাশে তো চলেন দাদু কিছু প্রশ্ন আদায় করবার চেষ্টা করি তো দাদু আপনারা কি সাংবাদিক থেকে আইছেন হ্যাঁ হ্যাঁ দাদু হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদু আমি শুনলাম যে এই নদীটা নাকি একজন মহান পুরুষ কেটে বানিয়েছেন কোদাল দিয়ে ও বানাইছে তো এই ফটো ক্যামেরা কোনো সন্দেহ আছে এটা আমার বাবা কেটেছিল এত বড় নদী আপনার বাবা কেটেছিল নিঃসন্দেহে আর বাবাই খাইছে এটা তো দাদু এত বড় নদী কেটেছিল মাটিগুলি কোথায় ফেলেছিল আয় খাইছি তো দাদু দাঁতে কিস কিস করে নাই শালাই পাগল নাকি দূর হালার ভাই দূর দেখি প্রশ্ন করতে বলে আইছে আমার কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদু একটু রেগে গিয়েছিলেন চলেন আমরা এখান থেকে কাইটা পড়ি নাহলে বিপদ লাগবে তো বন্ধুরা আজকে আমি আরেকটা কথা ভুলে গেছি আগে কস না তো বন্ধুরা আমাদের উড়ন্ত চ্যানেলের দুরন্ত খবরের মধ্যে আপনাদের স্বাগতম তো দেখতে পাচ্ছেন এই রোদ্রের মধ্যে চলে আসে আমরা বালুর মধ্যে হাফ প্যান্ট পরে তো সমস্যা নাই যাও তো চলেন ওইদিকে কি রে শালা তোর নিবন্ধন করতে বল আর সেই গরম মধ্যে আছে
তো বন্ধুরা এখানে একজন ভদ্রলোককে পেয়ে গেলাম, ওইদিকে তো যাবো, ওনা থেকে কিছু প্রশ্ন জানার চেষ্টা করবো। তো চলুন তাড়াতাড়ি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন দাদাকে পেয়ে গেলাম, তো ওনা থেকে কিছু প্রশ্ন জানার চেষ্টা করবো। তো দাদা আপনার নামটা কি? আমার নাম দেবু। ও আচ্ছা, তো আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে 6 জন। তো দাদা আপনি কি বিয়ে করেছেন? তুই যে কইস আমি বিয়ে করছি না, আমি বিয়ে না করলে আমার ছেলে মেয়ে করতে আসি। গাছরা আগা ধরছি না গোড়া ধরছি? হ্যাঁ, এই মাইক করলে যাস তুই? কি মনে করস তুই? হ্যাঁ, হাজলামি করস কেন? হ্যাঁ, সাংবাদিকগিরি করস আই এনে? যাই তুই যা বাক। এতদিন পরে আমার মন একটু শান্তি লাগতে আছে। আরে স্যার আনার সাথে গালিতে আছে, আমার মাথা গরম হচ্ছে না, এলে তো আমি অনেক একটা গালি দিতে পারি। শাবাশ বেটা শাবাশ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে। বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একজন আত্মহারা শিল্পী এখানে বসে আছে নদীর পাশে। তো আমরা ওনার কাছে যাওয়ার চেষ্টা করব। স্যার ওদিকে যেতাম না। কিরে যাচ্ছি না তুই? তো দাদা আপনি কেন আত্মহারা আশিকের মতো গান করছেন? তোরা না ওই দিন আমার এই মন্দিরের মধ্যে আয়া ডিস্টার্ব করছিলি, তোরা আজকে আজকে নিউজ এখানেই শেষ।